শিশুদের রোটা ভাইরাসের টিকা কততম মাসে দিতে হবে আর সেই সাথে কোথায় দিতে হবে তা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিন টাঙ্গাইল থেকে বলছি। যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আমার ছেলের বয়স শুধু 10 মাস চলছে আর ওকে আজকে নিয়ে যাচ্ছি টিকা কেন্দ্রে। নতুন বাচ্চার বাবা-মা যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী। আমাদের দেশের নিয়ম অনুযায়ী সকল বাচ্চা জন্মের পর 5 বার সরকারিভাবে টিকা পায়। সেই টিকাগুলো সাধারণত বিনামূল্যে দেয়া হয়ে থাকে। কিন্তু বর্তমানে বেশ কিছু বেসরকারিভাবে টিকা চালু রয়েছে, যেগুলো বাচ্চাদের জন্য দেয়া অত্যন্ত জরুরি। আশা করছি নতুন মা-বাবাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি দরকারি হবে। আমি এখন চলে এসেছি টাঙ্গাইলের সূর্যের হাসি ক্লিনিকে। বেসরকারি ক্লিনিকগুলোতে সাধারণত এই ধরনের টিকাগুলো দেয়া হয়ে থাকে। প্রত্যেকটা জেলা সদরেই রয়েছে সূর্যের হাসি ক্লিনিকের কেন্দ্র, আর এছাড়াও আপনার নগর মাতৃসদন বা নিরাপদ মাতৃ ক্লিনিক এগুলোতে দিতে পারেন এই ধরনের টিকাগুলো। আমার মেয়ের সময় বেসরকারিভাবে এই টিকাগুলো চালু ছিল না, তাই ওকেও সাথে করে নিয়ে এসেছি। ওর বয়স অনুযায়ী যে টিকাগুলো দেয়া যাবে সেগুলো রুটিন মাফিক একটা কার্ড তৈরি করে ওকেও সেগুলো দিয়ে দিব। আমার ছেলেকে আজকে নিয়ে এসেছি রোটা ভাইরাসের টিকা দেওয়ার জন্য। এই টিকাটা মূলত 6 মাস থেকে 8 মাস বয়সের মাঝখানে শেষ করতে হয়। এরপরও চাইলে 10 মাসে দেওয়া যায়। রোটা ভাইরাসের টিকা মূলত ডায়রিয়া প্রতিরোধক একটা টিকা। সেই সাথে হেল্প ডেস্ক থেকে আমাকে ইনফ্লুভ্যাক্স টেট্রা, এই ইনফ্লুয়েঞ্জার যে টিকাটা আছে সেটাও সাজেস্ট করেছে 2টা বাবুর জন্যই। তো ওই 2টা টিকাও 2 বাবুকে দিব। ফ্লুভ্যাক্স টেট্রা টিকাটা মূলত ইনফ্লুয়েঞ্জা জ্বরের জন্য, যেসব বাচ্চাদের মূলত ঘন ঘন জ্বর আসে। আমার মেয়ে জন্মের পরে আমি এই সমস্যাটায় প্রায়ই পড়েছিলাম। দেখা যাচ্ছে 3 বছর বয়স পর্যন্ত প্রায়ই ওর জ্বর আসতো। তো তখন এই ধরনের টিকার কোনো ব্যবস্থা ছিল না। আর সেই সাথে মেয়ের জন্য ইনফ্লুভ্যাক্স টেট্রা আর কলভ্যাক্সের টিকা দিয়েছি। কলভ্যাক্সের টিকা মূলত এটা কলেরার প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে হেল্প ডেস্কে যে আপাটা বসেছিলেন উনি যথেষ্ট হেল্পফুল ছিলেন। উনি আমাদের সকল টিকা সম্পর্কে বুঝিয়ে বলছিলেন, বিস্তারিত তথ্য দিচ্ছিলেন। আপনি পাবে হেপাটাইটিস বি বুস্টার ডোজ। 1 বছর হয়ে গেলে ইনক্লো ক্ষেত্রা 1 মাসে 2টা বাচ্চা পাবে। তারপরে আছে আপনার টাইফয়েডের ভ্যাকসিন, চিকেন পক্সের ভ্যাকসিন আছে, হেপাটাইটিস এ আছে, তারপরে আপনার কলভ্যাক্স আছে, যেটা 1 বছর হয়ে গেলে ডায়রিয়া ভ্যাকসিন। এটা প্রত্যেকের জন্য, শুধু শিশুদের জন্য না, এখানে বড়দের জন্য, মানে 0 থেকে একবারে 50 বছর, 60 বছর, 70 বছর বয়সের মানুষের জন্য এই ভ্যাকসিনগুলো এখানে পাওয়া যায়। তারপরে আছে আপনার ইনফ্লুয়েঞ্জাটা, এটা হচ্ছে ঠান্ডার জন্য, শুধু নর্মালি ঠান্ডা, মানে সিজনাল একটা ফ্লু। এই ফ্লুর সাথে যদি কারোর অ্যাজমার ভাব থাকে, বুকে ঠান্ডা থাকে, কাশি, রাত ভরা খুলু কাশি, সেটার জন্য ওই আপনি ইবেমা খাঁটি আর ইনক্লুটেডটা একসঙ্গে দিতে। ইবেমা 30 ইনক্লুটেডটা, জি, এটা কি মানে হচ্ছে 50-এর উপরে মানুষ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, 50-এর উপরে মানুষ দিতে পারবে। এই দুইটা হলে একসঙ্গে নিবে। আর ঠিক ওই তারিখ থেকে 2 মাস পরে এসে আপনার ফিনোভ্যাক্স 23 এটা নিতে হবে। তার পাশাপাশি এখানে আরও কিছু আমাদের যেমন আছে লিভার, মানে হেপাটাইটিস এ। আমরা বিটা নিয়ে ঘাটাঘাটি করি, কিন্তু এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি না। এ এবং বি একই কাজ, লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের হাত থেকে রক্ষা করা। এই যে আমাদের যে ভ্যাকসিনগুলো আজকে, যেমন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মেয়েদের জ্বরের মুখে ক্যান্সার, ক্যান্সার হওয়ার আগে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, সেই ভ্যাকসিনও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে। তারপরে এটার সাথে আরো অনেক ধরনের ভ্যাকসিন আছে, যেমন টিটি টিকা। আচ্ছা, জরায়ু মুখে যে ক্যান্সারের যে টিটেনাসটা যেটা, সেটা দেওয়ার আগে কোনো টেস্ট করে নিতে হয়? হ্যাঁ, 30-এর উপরে যদি মহিলার বয়স হয় সেক্ষেত্রে আমরা ভাইরাস টেস্টটা করে নিব। এবং ওই টেস্টটার প্রসিডিউরটা একটু মানে কঠিন আর কি। 30-এর নিচে যদি হয় তাহলে ভাইরাস টেস্টের প্রয়োজন নাই। আর 9 থেকে 14 বছর পর্যন্ত যে স্টুডেন্টদের দেওয়া হয়, ছাত্রদের দেওয়া হয়, তাদের জন্য তো পরীক্ষার কোনো দরকার নেই। তাদের জন্য ভ্যাকসিন হলো 2টা। আর 30-এর পর আমরা যারা দেবো বড়রা, তাদের জন্য 3টা ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা, প্রতি মাসে 1টা করে, 2 মাস 2টা, 6 মাস করে। এই হলো সিস্টেম। ঠিক আছে, ধন্যবাদ অনেক, আপনাকে অনেক ধন্যবাদ। এই ধরনের টিকাগুলো দিলে সাধারণত দেখা যায় ওই ধরনের রোগগুলো থেকে 50% হলেও নিরাপদে থাকা যায়, বা না হওয়ার সম্ভাবনা থাকে 50%। কিন্তু একেবারেই যে হবে না সেটা বলা যায় না। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের টিকা বয়স অনুযায়ী এবং বিভিন্ন ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আর সেই সাথে এখানে যে ল্যাব সার্ভিসগুলো রয়েছে সেগুলোর ডিটেলস তালিকা দেওয়া আছে।
একটা টিকা কার্ড করে নিয়ে আপনি ওই ডোজগুলো নির্দিষ্ট টাইম পর পর এসে দিয়ে যেতে পারেন। আর যেকোনো নিকটস্থ ক্লিনিক বা বেসরকারি ক্লিনিকগুলোতে এই টিকাগুলো দিতে পারবেন। রোটা ভাইরাসের টিকা এবং ইনফ্লুভ্যাক্সের টিকা প্রত্যেকটার মূল্য ছিল ৳৯৯০ করে, আর সেই সাথে পুশিং চার্জ ছিল ৳১০০ করে। আর কলভেক্স টিকা যেটা মুখে খাওয়ানোর ছিল সেটার মূল্য ছিল ৳৪৫০। ইনফ্লুভ্যাক্সের টিকা যেহেতু মাসেলে পুশ করতে হয়, আমার মেয়ে যথেষ্ট ভয় পাচ্ছিল। খাওয়ার সময় সে বেশি টেন্স ছিল না, কিন্তু যখন পুশ করা হচ্ছিল তখন সে কান্না শুরু করে দিয়েছিল আগেই। রোটা ভাইরাসের যে টিকাটা রয়েছে রোটাসিল, সেটা মুখে খাওয়ার টিকা। তো এটাই আমার ছেলেকে এখন খাওয়ানো হচ্ছে। আর ইনফ্লুভ্যাক্সেরটা টিকাটা পুশ করে দিতে হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।